হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সোহানি সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে গুড আফটারনুন। তো দেখো, আমি এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট আর অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। তো দেখো, এদিকে আমি ভালো করে গ্যাসটা মুছে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর আমি এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। আগে যে কাজগুলো করেছি আমার মানে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো আমি রান্না করি না, তোমরা জানোই, মা রান্না করে। তো মা রান্না করে স্নান করে পুজো দিতে চলে গেছে। আর এদিকে আমি কি করছি, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেসিনটা প্রতিদিন পরিষ্কার না করলে না তেল কাজটা হয়ে যায়। রান্না করলে তো তেল কাজটা হবেই। তো তার জন্য ভালো করে বেসিনটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর এখন চকচক ঝকঝক করছে। তো আমি সব কিছু করে কাজবাজ করে চলে গেলাম স্নান করতে। তো দেখো, আমি স্নান করে পুরো চলে এসেছি। স্নান করে আমি রেডি হয়ে গেছি। আমি সিঁদুর পরে নিয়েছি, মাথা আশ্রে নিয়েছি। তো দেখো, এত পরিমাণে গরম লাগছিলো স্নান করার পরও, কি বলবো, মানে স্নান করেও মনে হচ্ছে গায়ে আগুন জ্বলছে। তো এত পরিমাণে গরম পড়েছে, কি করব, গরমকালে তো গরম পড়বেই, তো এটা স্বাভাবিক। তো দেখো, আমি তারপর ভাত টাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর সন্ধেবেলায় আমি একটু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটাকে গুছানো বলতে, আমি যে সব কাচাকাচি করেছিলাম সেগুলো দিনের বেলাতে আর পরিষ্কার করে পাতা হয়নি। আর যেগুলো দেখো শুকায়নি সেগুলো আমি খাটে মেলে দিয়েছি। আর দেখো, দেখি বিছানার চাদরটা ভালো করে আমি পেতে নিচ্ছি। বিছানার চাদরটা কি বলো তো, পাচ্ছি এখন, দুবেলায় পাতি নেই, কারণ সন্ধ্যাবেলা এখন পেতে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর বিছানা দেখবো পরিষ্কার থাকলে মনে হবে ঘরটা পুরো পরিষ্কার, আর বিছানা এলোমেলো থাকলে মনে হয় পুরো ঘরটা এলোমেলো। তো বিছানা যদি পরিষ্কার থাকে ঘরটা পুরো পরিষ্কার মনে হয়। তো তার জন্য দেখো, আমি এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে বিছানা চাদরটাকে পেতে নিচ্ছি। তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, ঝাঁটাটা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তো এমনি তো প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি বিছানাটা গুছাই, কারণ দুপুরবেলা শুয়ে থাকি আমি আর আমার মেয়ে। তারপরে একটু সন্ধ্যাবেলায় একটু ওকে বিকালবেলা ঘুরিয়ে নিয়ে এসে সন্ধ্যাবেলায় আমি বিছানাটা গুছিয়ে নিই। সন্ধ্যায় হয়ে যাওয়ার পর তারপরে গুছিয়ে টুছিয়ে আমি মেয়েকে পড়াতে বসি। তো তারপর দেখো, এদিকে বালিশের কাভারগুলো কেচেছিলাম, তো সেগুলো শুকায়নি। তো সেগুলো খাটে মেলা আছে, এগুলো ঘরে এমনি ছিল এক্সট্রা। তো সেটাই আমি পরিয়ে নিচ্ছি বালিশের ওষাগুলো ভালো করে একটা একটা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বালিশের ওষার পরাতে ভীষণ কষ্ট হয়। তো কি করব, বালিশের ওষার না পরলে তো বালিশগুলো আবার নোংরা হয়ে যাবে। তো তার জন্য দেখো, বালিশের ওষারগুলো ভালো করে পরে নিচ্ছি। কেউ কেউ কাভার বলে, কেউ কেউ ওষারও বলে, আমরা ওষারও বলি কাভারও বলি। তো তারপর দেখো, এই যে কোল বালিশের ওষার পরাতে আমার তো ভীষণ মানে রাগ ধরে। আমার প্রচুর বিরক্তি হয় কোল বালিশের ওষার পরাতে। তো কোল বালিশের ওষারটা পরাতে আমার প্রচুর কষ্ট হয়। তো কি করব, তাও পরাতে হবেই। তো দেখো, পরাচ্ছি। আমি না কোল বালিশের ওষারটা যখন পরাই, তারপরে যখন খুলি ভালোভাবে দেখে নিই, কারণ আমাদের এখানে একটা বাড়িতে কোল বালিশের ওষারের মধ্যে একটা সাপ ঢুকেছিল। তো সেই থেকে ভয় লাগে, ওই জন্য আমি একটু ফাঁকা রাখি না মুখটার কাছে। তো ভালো করে মুখটা পুরো ঢেকে দিই। তো ভয় লাগে ভীষণ, যে যদি সাপ মাপ ঢুকে থাকে, এখন তো বর্ষাকাল। তো দেখো, আমার কোল বালিশের ওষারও পরানো হয়ে গেছে, বালিশের ওষারও পরানো হয়ে গেছে। তারপরে আমি এক সাইডে ভালো করে রেখে দিলাম। তো দেখো, তোমরা এখন বিছানার চাদরটা পেতেও দিয়েছি, কী সুন্দর এখন লাগছে, ঘরটা পুরো পরিষ্কার পরিষ্কার লাগছে, সুন্দর লাগছে এখন ঘরটা। তো তারপর দেখো, আমি চলে আসলাম আলনা গোছাতে। তো এখন আমি আলনা গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে আমাকে হাসাচ্ছে, বলছে কি যে, মা তুমি ভিডিও করছো আর কাজ করছো, লোককে দেখাচ্ছ, আমাকে বলছে এরকম করে। আর আমি বললাম যে, হ্যাঁ দেখাচ্ছি, তুই তো আমাকে আর কাজ করে দিবি না? বলছে, তোমাকে আমি করে দেবো, আমি বড়ো হই, তোমাকে আমি সব কাজ করে দেবো। আমি বলছি, হ্যাঁ পড়াশোনার বেলায় নয়, শুধু কাজ করবে। ওকে না পড়তে বসলেই বলে, পড়তে বসাতেই মানে বলে যে, মা পড়বো না, তোমাকে আমি কাজ করে দেবো। আমি বলি, কী হবি? বলে, আমি বড়ো হয়ে রান্না করবো। বলো, আর কী বলবো ওকে? ও বলে বড়ো হয়ে রান্না করবে, তারপরে আমাকে কাজ করে দেবে, আমাকে হেল্প করে দেবে। তো দেখো, আমি এদিকে ভালো করে আলনাটা গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর হাওয়া দিচ্ছিল খুব সুন্দর বাইরে থেকে, দেখো পর্দাটা উড়ে যাচ্ছে। তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আমি। গুছিয়ে নেওয়ার পর
দেখো আমার আলনাটা পুরো গোছানো হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম ভালো করে ঘরটা ঝাড় দিতে। তো ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিচ্ছি, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এখন তো ঝড় বৃষ্টির দিন, কি বলবো, ঘর মনে হয় হাজারবার ঝাড় দিলেও ঘর থেকে ধুলো যায় না। তো যতবারই ঘর ঝাড় দিই ততবারও মনে হয় যে ধুলো যায়নি, ধুলো যায়নি। তো কী করব, ঝাড় দিয়ে দিয়ে রাখতে হয়, না হলে ধুলো তো ধুলো কিচকিচ কিচকিচ করে। আমার এমনিতেই পায়ের তলে একটু বালি পড়লে কেমন শরীরে কিচকিচ কিচকিচ লাগে, তো ভালো লাগে না। তো ওর জন্য আমি ঘরটা 14বার করে ঝাড় দিই। তো 14বার তো আর শেয়ার করা যায় না। তো ততক্ষণ আমি ঘরটাকে ঝাড় দিতে থাকি, তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব